হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তোমাদের সাথে আছি আমি শিববির আহমদ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়ের পার্ট 2টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ 4.5 থেকে আমরা আজকে আলোচনা করব। যদি তোমরা 4.4 পর্যন্ত আমার লেকচারটি শুনতে না পাও তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটি একটু চেক করো, তাহলে প্লেলিস্টে সেটা পেয়ে যাবে। ওকে, সো আজকে আমরা 4.5 সাম এক্সেপশনস ইন দা পিরিয়ডিক টেবল এই টপিকটির উপরে আলোচনা করব। প্রথমে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিরিয়ডিক টেবলে দা পজিশন অফ হাইড্রোজেন। এই টপিকটা নিয়ে আমরা সকলে জানি যে হাইড্রোজেন ইজ আ নন মেটাল, হাইড্রোজেন একটি অধাতু। However, the periodic table displays hydrogen alongside a strong electropositive alkyl metals like sodium, potassium, rubidium, cesium, francium, etc. in group 1. আমরা একটু দেখে আসি, আমরা একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু দেখে আসি, তাহলে বুঝবো যে হাইড্রোজেনটা কোন জায়গায় রয়েছে, ঠিক না? সো দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনটা এই যে গ্রুপ 1, এই যে গ্রুপ 1 দেখতে পাচ্ছ, এই কলমটা পুরোটাই হচ্ছে গ্রুপ 1 এবং এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন ঠিক টপে রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের সাথে হাইড্রোজেন রয়েছে, ঠিক না? বাট হাইড্রোজেন তো কোনো মেটাল না, বাকি সবগুলোই এখানে যা আছে সবগুলোই মেটাল। তাহলে হাইড্রোজেনকে কেন গ্রুপ 1 এ রাখা হলো, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, ঠিক না? সো সেই প্রশ্নের উত্তর আমরা এখন দিব। এই তাকে গ্রুপ 1 এ রাখার কারণটা হচ্ছে হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন রয়েছে, লাইক অল আদার অ্যালকাইলি মেটালস। আমরা জানি যে অন্য সকল অ্যালকাইলি মেটালে মানে তোমার ধাতুগুলোতে, ক্ষার ধাতুগুলোতে তোমার কি রয়েছে, সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। সেম হাইড্রোজেনের কিন্তু সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। Besides, many properties of hydrogen are similar to those of alkali metals. মানে হাইড্রোজেনের সাথে ওই মৌলগুলোর, অ্যালকাইলি মেটালগুলোর কি রয়েছে, সিমিলারিটি রয়েছে। গ্রুপ 1 এর মৌলগুলোর আরো অনেক কিছু প্রপার্টিজ সিমিলার রয়েছে। On the other hand, hydrogen is also be able to accept an electron like halogen elements. Like the halogen elements. হ্যালোজেন যে এলিমেন্ট গুলো আছে অর্থাৎ গ্রুপ 17 এর মৌলগুলো, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেগুলোর মধ্যে হাইড্রোজেন কি করতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে, meaning it has some similarities with the halogen in terms of properties. However, since most of the properties of hydrogen have similarity with alkali metals, it is displaced alongside the alkali metals. মূলত যে হাইড্রোজেনের বেশ কিছু প্রপার্টিজ তোমার হ্যালোজেন গ্রুপের সাথে আছে, মিল আছে, আবার গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে আছে, মিল আছে, কিন্তু বেশি প্রপার্টি মিল রয়েছে গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে। এই জন্য হাইড্রোজেনের যে পজিশনটা পিরিয়ডিক টেবলে গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে রাখা হয়েছে। আশা করি এই পয়েন্টটি ক্লিয়ার। এবার আসি যে পয়েন্ট, নেক্সট যে পয়েন্ট নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে দা পজিশন অফ হিলিয়াম ইন দা পিরিয়ডিক টেবল। দা ইলেকট্রনিক কনফিগারেশন অফ হিলিয়াম ইজ, দেখতে পাচ্ছ হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, হিলিয়ামের দুইটি ইলেকট্রন রয়েছে তার অ্যাটমে। According to its configuration, it was supposed to be a position in group 2, but the elements of group 2 are strongly electropositive. আমরা জানি গ্রুপ 2 তে যে মৌলগুলো আছে, তোমার ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, তারপর ক্যালসিয়াম, এগুলো হচ্ছে গ্রুপ 2 এর মৌল, ঠিক না? এগুলো হচ্ছে স্ট্রংলি ইলেকট্রোপজিটিভ। দে আর কল্ড অ্যালকাইন আর্থ মেটাল, মিট ক্ষার ধাতু। On the other hand, helium is an inert gas. অন্যদিকে হিলিয়াম হচ্ছে একটা ইনার্ট গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। Its properties are similar to other inert gases like neon, argon, krypton, etc. And its properties are not similar at all, similar to the alkyne earth metals. Therefore, helium is placed alongside the inert gases in group 18. অর্থাৎ হিলিয়ামের বেশি যদিও হিলিয়ামের যে ইলেকট্রন কনফিগারেশন সেখানে দেখা যাচ্ছে মাত্র দুটি ইলেকট্রন রয়েছে, তাহলে সে থাকার কথা নিয়ম অনুযায়ী গ্রুপ 2 তে, বাট তার বেশিরভাগ বৈশিষ্ট্য মিলে যায় কার সাথে, তোমার নিষ্ক্রিয় গ্যাসের সাথে, গ্রুপ 18 এর মৌলগুলোর সাথে, ইনার্ট গ্যাসগুলোর সাথে। তাই তাকে স্থান দেওয়া হয়েছে গ্রুপ 18 এর মৌলগুলোর সাথে। সো আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার। দা পজিশন অফ হিলিয়াম নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। তৃতীয় যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দা পজিশন অফ ল্যান্থানাইট এন্ড অ্যাক্টিনাইট গ্রুপস। The lanthanide elements are supposed to be set in the period 6 and group 3 of the periodic table. Lanthanide elements গুলো নরমালি হওয়ার কথা গ্রুপ period 6 এ এবং গ্রুপ 3 তে। The original position of actinide group is in group 7, মানে lanthanide elements গুলো রয়েছে কোথায়, গ্রুপ period 6 এ এবং গ্রুপ 3 তে। আর অরিজিনাল পজিশন অফ অ্যাক্টিনাইট গ্রুপ এর হচ্ছে পিরিয়ড 7 এ এবং গ্রুপ 3 তে। If they are placed in this position, that hampers the beauty of the table.
Therefore, to maintain the beauty of the table, these two groups of elements are moved to a separate table just beneath the main table. আমরা যদি পিরিয়ডিক টেবিলটা লক্ষ্য করি, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপের যে মৌলগুলো সেগুলো তোমার গ্রুপ 3 তে রাখা হয়নি, তাদেরকে আলাদা করে সেপারেটলি দুটি টেবলে রাখা হয়েছে, সেপারেট একটা টেবলে রাখা হয়েছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপের মৌলগুলো। ঠিক আছে, মানে এটা কি জন্য করা হয়েছে, কারণ এই ল্যান্থানাইট গ্রুপে মূলত অনেকগুলো মৌল রয়েছে আমরা জানি, তাহলে এতগুলো মৌলকে তোমার পিরিয়ডিক টেবলে রাখতে গেলে পিরিয়ডিক টেবলের যে সৌন্দর্য সেটা ব্যাহত হতে পারে। এই কারণেই সায়েন্টিস্টরা চিন্তা করে, আইইউপিএসি সায়েন্টিস্টরা চিন্তা করে তোমার সেগুলো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপের মৌলগুলোকে আলাদা করে রেখেছে, আলাদা একটা টেবিল করে রেখেছে ঠিক মেইন টেবিলের নিচে। আমরা যদি পিরিয়ডিক টেবিলে একটু লক্ষ্য করি এই জিনিসটা আমরা খুব সহজেই দেখতে পাবো। পরবর্তী যে টপিকটা আমরা আলোচনা করব, সরি 4.6 periodic properties of elements. The elements in the periodic table have some properties. The elements in the periodic table have some properties like metallic properties, non-metallic properties, atomic radius, ionization energy, electronegativity, electron affinity, etc. These properties are called periodic properties. Okay, মানে তোমার পিরিয়ডিক, এই যে পিরিয়ডিক টেবলের যে বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে মূলত পিরিয়ডিক টেবলটা তৈরি করা হয়েছে, এলিমেন্টস গুলোর যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে। কি কি বৈশিষ্ট্য মূলত আমরা একটু পড়েছি না, বেশ কিছু প্রপার্টি রয়েছে। কি কি প্রপার্টি সেগুলো হচ্ছে তোমার মেটালিক প্রপার্টিস, নন মেটালিক প্রপার্টিস, অ্যাটমিক রেডিয়াস, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি এটসেট্রা। নাম্বার 1 যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেটালিক প্রপার্টি। এলিমেন্টস which are glossy মানে যেগুলো উজ্জ্বল, produce metallic sound when struck and conductor to heat and electricity, এবং এগুলো পরিবাহী এবং তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, we call them metals. ওকে, যে মৌলগুলোতে এই ধরনের বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা তাদেরকে কি বলি, মেটালস বলি। Modern definition goes the elements that turn into positive ions donating one or more electrons are called metals. মানে বর্তমানে যে ডেফিনিশনটা প্রচলিত সবচেয়ে সেটা হচ্ছে যে এলিমেন্ট গুলো তোমার ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন প্রদান করে অন্য ছেড়ে দিয়ে হ্যাঁ পজিটিভ আয়নে পরিণত হয় সেগুলোকে আমরা মেটাল বলি। This property to donate electrons by the metal is called metallic property. এই যে তোমার কি করছে তারা, মানে ইলেকট্রন ডোনেট করে তারা কি করছে, একটা পজিটিভ আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য তাদেরকে কি বলছে, মেটাল বলা হচ্ছে। ওকে, আর এই প্রপার্টিটাকে বলা হচ্ছে মেটালের এই প্রপার্টিটাকে বলা হচ্ছে মেটালিক প্রপার্টি। The more an element is prone to donate electrons, it is regarded to be endowed with more metallic property. অর্থাৎ একটা মৌলের যত বেশি ইলেকট্রন প্রদান করার ক্ষমতা রয়েছে তার মেটালিক প্রপার্টি তত বেশি। লিথিয়াম is a metal as it donates an electron and becomes lithium plus. বুঝতে পারছো, সেই ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে ক্যাটায়নে কনভার্ট হয়ে যাচ্ছে। Any period in the periodic table has got the most metallic on the left and gradually elements are less metallic as the period extends to right. একটা পিরিয়ডের বাম থেকে যত ডান দিকে যাবা তার মেটালিক প্রপার্টিটা তত কমতে থাকবে। অর্থাৎ বামের সবচেয়ে বামের যে মৌল, আমরা আমাদের সামনে যদি পিরিয়ডিক টেবিলটা রাখি, আমাদের সর্ববামে যে মৌলটা থাকবে যে কোনো পিরিয়ডে, যেমন ধরো গ্রুপ 1 এর মৌলগুলো, তাদের মেটালিক প্রপার্টি সবচেয়ে বেশি। এবার তুমি যতই বাম থেকে ডান দিকে যেতে থাকবে একটা পিরিয়ডে, ততই মৌলগুলোর পিরিয়ডিক প্রপার্টি কমতে থাকবে। এবার আসুন নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নন মেটালিক প্রপার্টি। এলিমেন্টস which are not glossy, দ্যাটস মিন যেগুলো উজ্জ্বল নয়, ডোন্ট প্রডিউস মেটালিক সাউন্ড, যারা কি মেটালিক সাউন্ড তৈরি করে না, এন্ড নন কন্ডাক্টর, যারা তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী, তাদেরকে আমরা বলি নন মেটালিক। বাট মডার্ন টার্মিনোলজিটা হচ্ছে the elements which turn into negative ions accepting one or more electrons are called non-metallic elements. অর্থাৎ যে এলিমেন্টগুলা নেগেটিভ আয়নে কনভার্ট হয় কিভাবে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। ওকে, দে আর কল্ড নন-মেটালিক এলিমেন্টস। দিস টেন্ডেন্সি, এই প্রবণতা, কিসের প্রবণতা, টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস, ইলেকট্রন গ্রহণের প্রবণতা, ইজ কল্ড দিয়ার নন-মেটালিক প্রপার্টি। ওকে, তো সেম ভাবে বলতে পারে যেই মৌলটির ইলেকট্রন গ্রহণ করার প্রতি বেশি আসক্ত তাকে বেশি তার নন মেটালিক প্রপার্টিটা তত বেশি। যেমন ক্লোরিন ইজ এ নন মেটাল এন্ড অ্যাজ ইট অ্যাকসেপ্টস an electron and becomes chlorine minus, anione chlorine anione কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক না? সো এরপরে যে পয়েন্টটা দেখো, any period in the periodic table becomes more non metallic as it extends to the right. যে কোনো পিরিয়ডে আমরা যতই বাম থেকে ডান দিকে যাব ততই মৌলগুলো নন মেটালিক হতে থাকবে। Yes, some elements are there
which sometimes behave like metals and sometimes behave like non-metals. They are called submetals. কিছু মেটাল আছে, কিছু এলিমেন্টস আছে পিরিয়ডিক টেবলে যেগুলা মানে কখনো কখনো মেটাল হিসেবে কাজ করে, মেটালের মতো বিহেভ করে, কখনো 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 নন মেটাল হিসেবে বিহেভ করে। অ্যাকর্ডিং টু মডার্ন ডেফিনিশনস আমরা এগুলোকে আমরা মূলত সাবমেটাল বলি, যেমন সিলিকন। ওকে, these elements sometimes tends to donate electrons and sometimes accept electrons. That's why this silicon is called a submetal. In the periodic table, the left periods are metals, the middle periods are submetals, and the right side periods are non-metals. বুঝতে পেরেছো? জি মানে পিরিয়ডিক টেবলের বাম দিকে মানে the left periods, পিরিয়ডের বাম দিকে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে মেটাল। মিডলে যে মিডলের পিরিয়ডটা হচ্ছে তোমার কি, পিরিয়ডের মাঝখানে যে মৌলগুলো সেগুলো হচ্ছে তোমার 10টার মতো সোফার, সেগুলো হচ্ছে সাবমেটাল। আর রাইট সাইডে যে পিরিয়ডগুলো আছে সেগুলো হচ্ছে নন মেটালস। নন মেটালস। ইয়েস। এবার আসি আমরা 3 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব, অ্যাটমিক রেডিয়াস অর সাইজ অফ অ্যাটম। The size of atom or the atomic radius is a periodic property. The more a period progresses from the left to right, মানে একটা পিরিয়ড থেকে যত আমরা বাম থেকে ডান দিকে যেতে থাকবো, the size of atomic radius decreases. অ্যাটমিক রেডিয়াসটা ততই কমতে থাকে, অ্যাটমিক রেডিয়াসটা ততই কমতে থাকে। কেন? আবার অন্যদিকে দেখো, ভার্টিক্যালি ইন দ্য পিরিয়ডিক টেবল দ্য লোয়ার উই গো ফ্রম দ্য আপার পার্ট, যতই উপর থেকে নিচের দিকে আমরা যেতে থাকবো যে কোনো একটা গ্রুপে, the size of the atom increases. অ্যাটমের যে সাইজটা সেটা আরো বাড়তে থাকে। কেন? আমি বলি, তুমি একটা পিরিয়ডে যত বাম থেকে ডান দিকে যাবা তার তোমার অ্যাটমিক নাম্বার বাড়তে থাকবে, তাহলে তো তোমার ইয়া বাড়ার কথা ছিল, তোমার অ্যাটমিক রেডিয়াসটা বাড়ার কথা, বাট না, এটা হচ্ছে না। কেন? কারণ হচ্ছে নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়াস তোমার মানে শক্তি স্তর সংখ্যা বাড়ে না, ইলেকট্রন সংখ্যা বাড়ে। একই পিরিয়ডে যেহেতু মৌলগুলো আছে তাদের তোমার শক্তি স্তর সংখ্যা সেম থাকে, মানে এনার্জি লেভেল আর বাড়ে না। ফলে কি হয়, সেই ইলেকট্রন গুলোকে মনে করে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে 10টা ইলেকট্রন আছে, সেখানে আরো 4টা ইলেকট্রন যুক্ত হলো, তুমি পিরিয়ডে যখন বাম থেকে ডান দিকে যাবা তোমার ইলেকট্রন সংখ্যা যুক্ত হলো, অ্যাটমিক নাম্বার বাড়লো, সো ইলেকট্রন নাম্বারও বাড়লো। সো কি হলো, সেই 14টা মৌলকে নিউক্লিয়াস আগের 14টা ইলেকট্রনকে নিউক্লিয়াস পূর্বে যে 10টা ইলেকট্রন ছিল তার চেয়ে আরো জোরে আকর্ষণ করবে, ফলে অ্যাটমিক রেডিয়াসটা কমতে থাকে। আর যখন শক্তি স্তর সংখ্যা বেড়ে যায়, ফলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলোর উপর নিউক্লিয়াসের যে প্রভাবটা সেটা কমতে থাকে। ফলে একটা গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাব, একটা করে শক্তি স্তর সংখ্যা বাড়বে, এনার্জি লেভেল বাড়বে, ফলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন সর্বশেষ স্তরের দূরত্বটা অনেক বেড়ে যাবে, ফলে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন গুলো থাকবে সেগুলোর উপর নিউক্লিয়াসের প্রভাবটা কমতে থাকবে, ফলে সেক্ষেত্রে কি হয়, সাইজ অফ অ্যাটম ইনক্রিজ হয়। বুঝতে পেরেছি? এনি প্রবলেম? নো স্যার। ভেরি গুড। সো এবার আসো, এই যে দেখো এখানে এটার মধ্যে ভালো মতো বুঝতে পারছো, পিরিয়ডে যতই বাম থেকে ডান দিকে যাবা তোমার অ্যাটমিক রেডিয়াসটা কমতে থাকছে, আর যখন যতই উপরের থেকে নিচের দিকে যাবা যে কোনো একটা গ্রুপে তোমার অ্যাটমিক রেডিয়াসটা ইনক্রিজ হচ্ছে, ঠিক না? আশা করি বুঝতে পারছো। এখানে আরো বেশ কিছু কথা আছে। ইন দ্য পিরিয়ড the more we move from left to right, the atomic number increases, atomic নাম্বারটা বাড়তে থাকে, but the shell number remains unchanged, ঠিক না? মানে আমি এতক্ষণ বাংলায় যা বললাম এই জিনিসটা এখানে লেখা আছে যে শেল নাম্বারটা বাড়ছে না। শেল মানে কি, অরবিট নাম্বার, এনার্জি লেভেল। As the atomic number increases, number of protons in the nucleus increases, and so do the number of electrons. মানে নাম্বার অফ প্রোটন সংখ্যা, যেহেতু অ্যাটমিক নাম্বার বাড়ে অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় নিউক্লিয়াস, ঠিক না? এবং একই সাথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। The attraction between the increased number of electrons and protons are also increases, resulting in the electron containing the cells getting closer to the nucleus. As a result, the atomic radius decreases. Are you clear this point? Yes. এবার সেম ঘটনা একটা গ্রুপের ক্ষেত্রে ভাবো, the lower we move from the upper part, a new shell is added to the outer layer. Outer layer আরো একটা শেল যুক্ত হয়. These added shells increase the size of atoms. Okay, note that newer shells increase the size of atoms more than the added electrons, and protons decrease the size. That's why the lower part of the periodic table contains elements with bigger atoms. Okay, আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার। আমরা আজকে আরেকটা পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে
আয়োনাইজেশন এনার্জি। এখানে আরো কয়েকটা বেশ কিছু পয়েন্ট আছে, তোমার ইলেকট্রন অ্যাফিনিটি আছে, আমরা এগুলো শেষ করার চেষ্টা করবো আজকে। আয়োনাইজেশন মানে হচ্ছে যে এনার্জির মাধ্যমে একটা পরমাণু আয়নে কনভার্ট, অ্যাটম আয়নে কনভার্ট। The energy that is required to transform an element into 1 mole positive ion, removing 1 mole electron from its 1 mole atom in its gaseous state, is called the ionization energy of that element. মানে একটা 1 মোল পজিটিভ, মানে কি বলছে, একটা এলিমেন্টকে 1 মোল পজিটিভ আয়নে কনভার্ট করতে, এবং তোমার 1 মোল ইলেকট্রন তোমার ওই অ্যাটমের 1 মোল পরিমাণ থেকে, মানে মনে করো একটা অ্যাটম রয়েছে, ঠিক আছে, একটা অ্যাটম রয়েছে, সেই অ্যাটমটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, ইন ইটস গ্যাসিয়াস স্টেট। ওকে, দেখো বিষয়টা ভালো মতো বুঝো। একটা অ্যাটমকে তোমার তার 1 মোল পরিমাণ অ্যাটম থেকে একটা 1 মোল ইলেকট্রন রিমুভ করে, তাকে ইলেকট্রন রিমুভ করলে তো তোমার কি হয়, ইলেকট্রন রিমুভ করলে বা ইলেকট্রন ছেড়ে দিলে তখনই তো একটা অ্যাটম কি হয়, আয়নে কনভার্ট হয়, ঠিক না, পজিটিভ আয়নে কনভার্ট হয়। ফলে কি হচ্ছে, সে একটা পজিটিভ আয়নে কনভার্ট হচ্ছে, ঠিক না। এই যে কনভার্সন হচ্ছে এবং মৌলটা তোমার গ্যাসিয়াস স্টেটে চলে যাচ্ছে, তখন এই কাজটা করতে যে এনার্জি প্রয়োজন সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। It is a periodic property. Okay. In the same period, elements of the left side have greater radius than those of the right side. কি বলছে, একটা পিরিয়ডে যে এলিমেন্ট গুলা বাম দিকে রয়েছে পিরিয়ডের, সে উইথ গ্রেটার রেডিয়াস, সেগুলো তাদের রেডিয়াসটা বড়। আমরা জানি কি একটা পিরিয়ডের বাম দিকের মৌলগুলোর রেডিয়াস বড়, ডান দিকের মৌলগুলোর রেডিয়াস ছোট। when the atomic radius is less, যখন অ্যাটমিক রেডিয়াসটা ছোট হয়ে যায়, তখন আয়নাইজেশন এনার্জি সেটা বড় হয়ে যায়। অর্থাৎ বলতে পারি এখানে একটা ইনভার্সলি প্রপোর্শনাল অবস্থা, ঠিক না। অ্যাটমিক রেডিয়াস যার কম, তার আয়োনাইজেশন এনার্জি তত বেশি। বুঝা গেছে? এখানে একটা এক্সাম্পল দিও, সেই বিষয়টা আছে, এটা একটু পড়ে নিবা। লাস্ট যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। The energy emitted when we try to transform an element in its gaseous state into 1 mole negative ion by injecting 1 mole electron into its 1 mole atom is called the electron affinity of that element. একটা এলিমেন্টকে তোমার তার গ্যাসিয়াস স্টেটে যদি মনে করো, টু ট্রান্সফর্ম অ্যান এলিমেন্ট ইন ইটস গ্যাসিয়াস স্টেট, একটা এলিমেন্টকে তুমি যদি গ্যাসিয়াস স্টেটে কনভার্ট করতে চাও, এবং কিভাবে কনভার্ট করবা, তার 1 মোল পরিমাণ, 1 মোল পরিমাণ অ্যাটম থেকে অ্যাটমের সাথে যদি আমরা 1 মোল পরিমাণ নেগেটিভ আয়ন যুক্ত করে, হ্যাঁ, অর্থাৎ আমরা নেগেটিভ আয়নটা কিভাবে হবে, 1 মোল পরিমাণ অ্যাটমে আমরা যদি 1 মোল ইলেকট্রন ইনজেক্ট করে, মানে প্রদান করে নিয়ে এসে, এবং সেই অ্যাটমটাকে যদি আমরা নেগেটিভ 1 মোল পরিমাণ নেগেটিভ আয়নে কনভার্ট করি, এবং এলিমেন্টটাকে যদি একটা তার গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে পারি, এবং এই নিয়ে যাওয়ার জন্য আমার যে এনার্জিটা ইমিট করতে হবে, নিঃসরণ করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, it is a periodic property. In the same period, elements of the left side have greater radius than those of the right side. আমরা জানি when the atomic radius is less, the এক্ষেত্রে সেম atomic radius যার কম হবে, তার ইলেকট্রন অ্যাফিনিটিটা অনেক বেশি হবে। বুঝতে পারছো? ইলেকট্রন অ্যাফিনিটি বলতে বোঝাচ্ছে যে এনার্জিটা ছেড়ে দিতে হবে, আর একটু আগে যেটা পড়েছি আয়োনাইজেশন এনার্জি, সেখানে এনার্জিটা দিতে হবে। বুঝতে পারছি না, বুঝো নাই? আর ইউ ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসটি জয়েন করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। সি ইউ ইন দ্য আপকামিং ক্লাসেস। থ্যাংক ইউ সো মাচ।